বাংলাদেশের একজনই স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া রহমান। শহীদ জিয়া রহমানের আহ্বানে যে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল, 9 মাস ব্যাপী সেই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। সেই বাংলাদেশে শেখ মুজিব এককভাবে ক্ষমতা গ্রহণ করে 3.5 বছরে 40,000 মানুষকে বিরোধী দলের নেতা কর্মীকে তিনি হত্যা করেছিলেন রক্ষী বাহিনী। সকল সংবাদপত্র 4টি বাজে নিষিদ্ধ করেছে। তার মেয়েটি তার থেকে ভয়ঙ্কর, তার থেকে ভয়ঙ্কর। আহ্বানে আমরা পেয়েছিলাম উত্তপ্ত বজ্রনীল কণ্ঠ, একটি কণ্ঠ। শহীদ জিয়া রহমান কালুরঘাট বেতার থেকে বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। এই ঘোষণার বাইরে আর ঘোষণা নাই। এর বাইরে কিছু প্রতারক আছে। শহীদ জিয়াকে ছোট করার জন্য হান্নান, মান্নান, ফান্নান এদের নাম সামনে আনা হয়েছে। বাংলাদেশের একজনই স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, আবাল বৃদ্ধা মানুষের হৃদয়ের মানুষ শহীদ জিয়া রহমান। শহীদ জিয়া রহমানের আহ্বানে যে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল, 9 মাস ব্যাপী সেই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মা বোনরা তাদের আপুর হারিয়েছেন। তারপরেই বাংলাদেশ, সেই বাংলাদেশে শেখ মুজিব এককভাবে ক্ষমতা গ্রহণ করে 3.5 বছরে 40,000 মানুষকে বিরোধী দলের নেতা কর্মীকে তিনি হত্যা করেছিলেন রক্ষী বাহিনী। দুর্ভিক্ষ নিষিদ্ধ করেছে। সকল সংবাদপত্র 4টি বাজে নিষিদ্ধ করেছে। মানুষের অধিকার বলে কিছু ছিল না। তার মেয়েটি তার থেকে ভয়ঙ্কর, তার থেকে ভয়ঙ্কর। 16 বছরে কত হাজার মার বুক খালি করেছে, এটা লেখা জোখা নেই। আমাদের ইলিয়াস আলী সহ প্রায় 2000 নেতা কর্মীকে, বিরোধী দলের বিএনপি নেতা কর্মীকে গুম করেছে, নিখোঁজ করেছে, না হলে আয়না ঘরে পাঠিয়ে তার জীবন শেষ করে দিয়েছে। যাবার সময় বাংলাদেশে এত বড় লুটেরা, এত বড় খুনি, যিনি দম্ভ করে বলতেন মুজিব কন্যা নাকি পালায় না, এমন দৌড় দিয়েছে বাংলাদেশে এইরকম দৌড় বোধহয় আর কেউ দিতে পারে। হাসিনা আবার নাকি ফিরে আসার চিন্তা করছে। আসেন, আসেন, আপনাকে জবাবদিহি করতে হবে। কত মানুষকে আপনি খুন করেছেন, কত লক্ষ হাজার কোটি টাকা আপনি পাচার করেছেন। আপনাকে বলতে হবে কেন গণতন্ত্র হত্যা করেছেন, স্বাধীনতা বিপদে করেছেন, কেন মানুষকে ভারতের দাসত্বে রূপান্তরিত করেছেন। আজকে বিজয় মিছিলে আগে বলে যে আমাদের নেতা জনাব তারেক রহমান, বেগম জিয়া, আমরা শহীদ জিয়ার অনুসারী কর্মী। আমরা রক্ত দিতে জানি, আমরা আন্দোলন করতে জানি, আমরা ত্যাগ স্বীকার করতে জানি। এক আল্লাহ ছাড়া বিএনপি আর কারোর কাছে কখনো মাথা নত করেনি। এটাই হচ্ছে শেষ বেগম জিয়ার দেশ, তারেক রহমানের জিয়ার দেশ, 18 কোটি মানুষের। এটি সুজলা সফলা স্বাধীনতার স্বপ্নকে পূরণ করার জন্য যে যুদ্ধ, সেটি হারিয়েছিলাম, আমরা আবার সেটা করতে চাই।